গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে মোট 11টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো প্রথম ক্যাটাগরিটি হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড 9। পদসংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে গবেষণা কর্মকর্তা, এর গ্রেড হচ্ছে 9। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান অথবা অর্থনৈতিক, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞান অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক মর্যাদা বা সমমানের ডিগ্রি। তারপর আছে সহকারী প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 9। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান। তারপর আছে সহকারী ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে 13। দুঃখিত, সহকারী ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে 9। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এটা হচ্ছে সেম। তারপর আছে পরিবহন কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে হিসাব রক্ষক, এটার গ্রেড হচ্ছে 13তম গ্রেড। পদসংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে কম্পিউটার অপারেটর, এটার গ্রেড হচ্ছে 13তম। পদসংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরে ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গ্রহণ করা হবে, অর্থাৎ আপনাদের টাইপিংয়ে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে কেশিয়ার, গ্রেড হচ্ছে 14। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার, এটার মুদ্রাক্ষরিক, এটার পদসংখ্যা হচ্ছে 19টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হতে হবে। বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। তারপর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এটার গ্রেড হচ্ছে 16। পদসংখ্যা হচ্ছে 9টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর সর্বশেষ আছে গাড়ি চালক, যেটার বেতন গ্রেড হচ্ছে 16। এর পদসংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনারা যদি জেএসসি পাস হয়ে থাকেন তাহলে এই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স দরকার হবে। এবং এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি, এখানে আপনি কোনো বোর্ড হতে জেএসসি পাস করে থাকলে এবং গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো চলুন দেখি আবেদন সংক্রান্ত বিষয়গুলি কিভাবে আবেদন করবেন। তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী। প্রথমে বয়স সীমা 15 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপির সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে অগ্রহণযোগ্য হবে। এখানে আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://bkkb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে 21/6/2026 তারিখ সকাল 10টা, অর্থাৎ 21 জুন 2026 থেকে আপনি আবেদন প্রক্রিয়া শুরু হবে, আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/7/2026 অর্থাৎ 20 জুলাই বিকাল 4টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে আপনি এই ওয়েবসাইটে গিয়ে http://bkkb.teletalk.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তো এই আবেদন সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আপনি জানাবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আপনাদের এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্য। তো আপনারা যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।